রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে মেট্রো রেল কর্তৃপক্ষকে ১ মাসের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত নাগরিকরা। নইলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আন্দোলনকারীদের অভিযোগ, নির্মাণ কাজ শেষে উদ্যানটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও মেট্রো রেল কর্তৃপক্ষ এখন সেখানে মার্কেট করতে চায়। ৬৯-এর গণ অভ্যুত্থানের প্রথম নারী শহীদ আনোয়ারা বেগম, তার স্মৃতি রক্ষার্থে রাজধানীর ফার্মগেটের এ উদ্যানের নামকরণ। ২০১৮ সাল থেকে উদ্যানটি প্রকল্পের কাজে ব্যবহার করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কাজ শেষে তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও এখন সেখানে বিপণী বিতান, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্রের মতো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। এর প্রতিবাদে শনিবার বিকেলে আনোয়ারা উদ্যানের সামনে মানববন্ধন সচেতন নাগরিকদের। উন্নয়ন সেটা যেখানে রাস্তাঘাটে আমি নিরাপদে হাঁটতে পারবো, প্রত্যেকটি উদ্যান, প্রত্যেকটি বাগান, প্রত্যেকটি পার্ক উন্মুক্ত থাকুক। সব বয়সী নারী পুরুষ যোগ দেন নগর নিসর্গ রক্ষার এই আন্দোলনে। তারা বলেন, দেশে রেস্তোরাঁ আর মার্কেটের কোনো অভাব নেই, বরং প্রয়োজন প্রকৃতি, পার্ক আর খেলার জায়গা। আমার নাগরিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। এই প্রাণ এবং প্রকৃতির জন্য বাংলাদেশের জনগণ এখন সোচ্চার। ডিএনসিসি যদি চায়, যদি এখন আমাদের রাজনৈতিক যারা পাওয়ার আছে ওরা যদি চায়, কোনো কারণই নাই যে এটাকে ফেরত আনা যাবে না। বিভিন্ন দেশে দেখবেন মেট্রো রেল উপর দিয়ে যাচ্ছে, নিচে পার্ক। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর বর্তমান যে পরিস্থিতি, সেক্ষেত্রে ১ বর্গফুট খোলা জায়গা নষ্ট করাও অনেক বড় হুমকি। সবশেষ মেট্রো রেল কর্তৃপক্ষকে উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। ২০-২৫ বছর আগেও ২০ ভাগের মতো সবুজ এলাকা ছিল, এখন কমতে কমতে এটা ৭-৮ ভাগে নেমে এসেছে। এই জন্যই প্রতিটি স্কোয়ার ফিট সবুজ রক্ষা করতে হবে, যেন এই ৭-৮ ভাগকে আমরা অন্তত ১০-১৫ ভাগ নিতে পারি। আগামী ৩০ দিনের মধ্যে যদি উদ্যান ফেরত না দেন, আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং ঘেরাও দিব এবং আমরা আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এর আগে গেল বছরের অক্টোবরে ফার্মগেটে পুনর্নির্মিত ওভারব্রিজ উদ্বোধনের সময় এই উদ্যান আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।